একেই বলে ভাগ্য। আসন্ন আইপিএলের জন্য নেট বোলার থেকে সরাসরি কেকেআরের মূল দলে ঢুকে পড়লেন বাঁহাতি পেসার চেতন সাকারিয়া। সৌরাষ্ট্র এই মিডিয়াম পেসারকে কেকেআর সই করালো উমরান মালিকের জায়গায়। চোটের কারণে গোটা মরশুমেই উমরানকে পাওয়া যাবে না বলেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিল নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। রবিবার একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে কেকেআর। গত মরশুমে কেকেআরের স্কোয়াডে থাকা চেতনকে এবার নেট বোলার হিসেবে সই করানো হয়। এই প্রতিশ্রুতিমান মিডিয়াম পেসার তার বোলিং আর্মে একটি মারাত্মক দুর্ঘটনায় চোট পেয়েছিলেন, যার কারণে তার কেরিয়ারে ঘোরতর প্রশ্নচিহ্ন দেখা দেয়। দীর্ঘদিন এনসিএতে থেকে রিহ্যাব করতে থাকেন, বলের গতিও কমে যায়। তবে এনসিএতে থাকাকালীনই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাকে পাঠানো হয়। এরপর আস্তে আস্তে বোলিং শুরু করেন তিনি। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে একটি টি-20 টুর্নামেন্টে খেলার সময় চেতনের নজরে আসেন কেকেআরের বোলিং কোচ ভারত অরুণের। তিনিই চেতনকে পরামর্শ দেন নেট বোলার হিসেবে কেকেআরে যোগ দিতে। গত কয়েকদিন ভারত অরুণের তত্ত্বাবধানেই কেকেআর নেটে বোলিং করছিলেন চেতন। শুধুমাত্র ভারত অরুণই নয়, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও চেতনকে পরামর্শ দিতে দেখা যায়। রবিবারের ঘোষণায় প্রমাণিত যে চেতনকে বিকল্প হিসাবেই তৈরি রাখতে চাইছে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। গত বছরও তিনি কেকেআর দলে ছিলেন, তবে একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি। এখন দেখার এই মরশুমে তার ভাগ্যে শিকে ছেড়ে কিনা। এদিকে উমরান মালিক সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম মরশুমেই খবরের শিরোনামে চলে আসেন বলের গতির জন্য। সেই সময় ঘন্টায় 150 কিলোমিটারেরও বেশি গতিতে বল করতেন উমরান, কিন্তু বারবার চোটের কবলে পড়ার কারণেই জম্মু কাশ্মীরের এই ফাস্ট বোলারকে এবারের আইপিএলের আগে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স ম্যানেজমেন্ট। এবারের আইপিএলে অকশনে উমরানকে বেস্ট প্রাইস 75 লাখ টাকায় কিনেছিল কেকেআর। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়েই উমরান বলেছিলেন কেকেআর জার্সি পরার জন্য তর সইছে না তার। তিনি আশা করেছিলেন ভালো বোলিং করে গতবারের চ্যাম্পিয়নদের আরও একটা আইপিএল ট্রফি জেতাতে পারবেন। তবে উমরানের সেই আশা এবারের মতন অপূর্ণই থেকে গেল। গতবারের রঞ্জি ট্রফির আগে চোট পেয়েছিলেন উমরান, তারপর তার ডেঙ্গুও হয়। চোট সারতে না সারতেই গোড়ালিতে চোট পান তিনি। ফলে গত মরশুমে 3 ফরম্যাটে সেভাবে ঘরোয়া ক্রিকেটে খেলাই হয়নি তার। তা সত্ত্বেও কেকেআর তার উপরে ভরসা রেখেছিল। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে গত কয়েক মাস রিহ্যাব করছিলেন উমরান। বলা বাহুল্য, উমরানকে না পাওয়ায় একটি ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স।